আজ বানাচ্ছি কুলফি। আইস কিউবে এই কুলফিগুলো বানানো এত সহজ আর এত মজাদার। দেখো ফ্রিজ থেকে মানে এত গরমের টেম্পারেচার যে ফ্রিজ থেকে বার করতে করতে গলে যাচ্ছে। তো যাই হোক, এটা বানানোর কারণ হচ্ছে এর মধ্যে যে এইভাবে না বের করে খেতে হেভি লাগে কুলফি। কিন্তু কুলফি আমরা সবসময় কিসে, ভাঁড়ে, কাপে, এগুলোতেই তো জমাই। কিন্তু এই বাইটগুলো একবার হলেও তোমরা বানিয়ে কেউ, আমি প্লিজ তোমাদেরকে বের করে দেখাতে পারছি না, এরকম একটা বের করেছি তাতেই গলে গেছে। মানে এত গরম টেম্পারেচার, এত হাই যে গলে যাচ্ছে। তো চলো দেখবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো দেখবো ফটাফট আজকের এই ভিডিও। এটা বানানোর মজা কি জানো, পটাপট করে একটা একটা বের করে খাওয়া যাবে, খুব মজা। সে কুলফি বানালে বেশি করে বের করো, কাটো, প্লেটে দাও, বড্ড ঝামেলা, তাই না? তো চলো দেখবো আর বক না করে আজকের রেসিপি কুলফি বাইট। এটা হয়ে গেছে, এবারে এটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এবারে গ্যাসটাকে অফ করে নেবো, তারপরে ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। এর মধ্যে একটু কেসার পেস্তা ফ্লেভারটা মিশিয়ে দিচ্ছি, না মিশালেও চলে, একটু দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এইবারে নিয়েছি দেখো আইস মোল্ড, এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যেই জমাবো আমরা কুলফি। নিয়ে নিয়েছি, ওপর থেকে আর একটু পেস্তা দিয়ে দিচ্ছি, না দিলেও চলে। আর এইবারে এটাকে ফ্রিজে রেখে দেবো জমাতে। এইভাবে না এই বাইটগুলো খেতে না হেভি লাগে। কুলফি মোল্ডে কুলফি আইসক্রিম তো আমরা অনেক খেয়েছি, তাই না? একবার এইভাবে বানিয়ে দেখো। তো চলো এটাকে জমতে রেখে দিই 7 থেকে 8 ঘন্টা। চলে এলাম পুরো 7 থেকে 8 ঘন্টা পর আমাদের কুলফি আইস বাইটগুলো একদম রেডি। চলো এটাকে এবারে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটাতে বানানোর কি সুবিধা জানো? কেন এটাতে বানালাম বলো তো? দেখো, কোনো মোল্ডে বানালে তাকে বের করো, খাও, প্রচুর ঝামেলা। এটাই বানানো মানে এটা যে বের করে এই যে প্লেটে যদি যখন রেখে দেব, তারপরে তুলে তুলে খেতে যে মজাটা না, সেটা আর বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো এই দেখো, আমি কিন্তু সব বার করলাম না, কারণ এত গরম, মানে বের করতে করতে গলে যাচ্ছে। চলো খেয়ে দেখা যায়। দারুণ হয়েছে। প্রথম কথা আমার হচ্ছে এরকম বানিয়ে রাখলে না খুব সুবিধা, যে পটাপট ফ্রিজটা খুলবো, বের করে করে খাবো। দুটো অলরেডি হয়ে গেছে। যাক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার করো, নিজেরাও বানিয়ে খাও। আর সত্যি বলছি দারুণ লাগে, একই টেস্ট, বাট এইটাতে বানানোর মজাটা এইটাই, টপারটাও বের করে খাওয়া যাবে। তো যাই হোক, ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।